স্টার্টিং 11-এ আপনি কাকে রাখতে যাচ্ছেন, অ্যানহেল ডি মারিয়া নাকি নিকো গঞ্জালেস? লিওনেল স্ক্যালোনি প্রথম থেকেই যদি অ্যাটাকিং খেলেন তাহলে অবশ্যই দরকার হবে অ্যানহেল ডি মারিয়াকে, কারণ আমরা কিন্তু সবাই জানি অ্যানহেল ডি মারিয়া একজন অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবলার। তিনি খেলে থাকেন রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড জোনে। এই দুইটা পজিশনে কিন্তু তিনি অনেক ম্যাচই খেলেছেন এবং সফলতাও পেয়েছেন, কিন্তু মাঝে মধ্যে দেখা গিয়েছে তিনি কিন্তু লেফট উইং পজিশনেও খেলেছেন। 2022 কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তিনি কিন্তু লেফট উইংয়ে খেলেন এবং দারুণ পারফর্ম করেন। অ্যানহেল ডি মারিয়ার আরেকটা বিশেষত্ব হচ্ছে আউটসাইড অফ ডি বক্স থেকে তিনি গোল করতে পারেন, এটা কিন্তু আমরা একাধিক ম্যাচে দেখেছি। তারপর রাইট উইং থেকে ক্রস করা এবং অ্যাটাকিং মিডফিল্ড জোন থেকে একদম থ্রো বল পাস করা, কি বল পাস করা একদম অসাধারণ। যার কারণে যদি অ্যাটাকিং খেলতে চাই প্রথম থেকে তাহলে অবশ্যই দরকার হবে অ্যানহেল ডি মারিয়াকে। কোপা আমেরিকার পারফরমেন্সের দিকে যদি আসি তাহলে দেখা যায় এখনও পর্যন্ত কোপা আমেরিকায় অ্যানহেল ডি মারিয়ার অ্যাভারেজ রেটিং হচ্ছে 7.37, আর তিনি এই কোপা আমেরিকায় বিগ চান্স ক্রিয়েট করেছিলেন 2টি, আর তার এক্সপেক্টেড গোল ছিল 0.30 আর এক্সপেক্টেড অ্যাসিস্ট ছিল 0.78। তার মানে ওভারঅল বলাই যাচ্ছে যে তিনি কিন্তু আসলেই অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবল খেলছেন এই কোপা আমেরিকায়। তাই লিওনেল স্ক্যালোনি প্রথম থেকেই যদি স্টার্টিং 11-এ অ্যানহেল ডি মারিয়াকে রাখেন অবশ্যই অ্যাটাকিং খেলবেন। নিকো গঞ্জালেসের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় নিকো গঞ্জালেস কিন্তু একাধিক পজিশনে সুইচ করে খেলতে পারেন। লেফট ব্যাক থেকে শুরু করে লেফট মিড এবং লেফট উইংয়ে কিন্তু তিনি খেলতে পারেন। গুয়েতমালার বিপক্ষে তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলেছিলেন। তারপর কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে অধিকাংশ সময় কিন্তু লেফট মিড এবং লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন। নিকো গঞ্জালেস ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে খেলতে পারেন। এই কারণে দেখা যায় আর্জেন্টিনা যদি কোনো ম্যাচে এগিয়ে থাকে তাই সাব হিসাবে কিন্তু এই নিকো গঞ্জালেসকে নামানো হয়, যাতে করে অ্যাটাকিংয়ের সাথে ডিফেন্সিভও তিনি মেনটেন করতে পারেন। এই কারণে কিন্তু একাধিক ম্যাচে লিওনেল স্ক্যালোনি সাব হিসেবে নামিয়েছেন এই নিকো গঞ্জালেসকে। কোপা আমেরিকার প্রথম ম্যাচেও আর্জেন্টিনার সাথে খেলা পড়েছিল কানাডার, সেই ম্যাচে কানাডাকে কিন্তু 2-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু প্রবলেম হচ্ছে কানাডার ডিফেন্সিভ খেলা নিয়ে, কারণ কানাডা 2টা স্টেপে ডিফেন্স করে থাকে। তাদের ডিফেন্সিভ এরিয়ায় 4 জন ডিফেন্ডার এবং একদম ডিবক্সে গিয়ে আরও 4 জন ডিফেন্ডারকে নিয়ে তারা কিন্তু একদম বাস পার্কিং যে সিস্টেমটা সেটা কিন্তু করে থাকে, যার কারণে কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনার গোল করতে একটু কষ্ট হয়েছিল। সেমিফাইনালে কানাডা যদি বাস পার্কিং খেলে তাহলে আমার কাছে মনে হয় নিকো গঞ্জালেসের পরিবর্তে সাব হিসাবে আলেহান্দ্রো গার্নাচোকে নামানোটাই বেস্ট অপশন হবে, কারণ আলেহান্দ্রো গার্নাচোর যে স্পিড সেই স্পিডের কারণে প্রতিপক্ষের যারা ডিফেন্ডার আছে তারা কিন্তু বিট হয়ে যেতে পারে। আমরা যদি কোপা আমেরিকার প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে দেখা যায় যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাস পার্কিং করতেছিল তখন জাস্ট লিওনেল মেসির 2টা কিন্তু একদম ডিফেন্স ব্রেকিং পাস ছিল, সেখান থেকে কিন্তু আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ কিন্তু 2টা গোল করেন, যার কারণে পরবর্তী সময়ে প্রথম ম্যাচে 2-0 গোলের জয় পায় আর্জেন্টিনা। এই সেমিফাইনাল ম্যাচেও লিওনেল মেসির মতো এরকম 2টা ডিফেন্স ব্রেকিং পাস লাগবে। এরকম যদি 2-1টা পাস করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে স্কোর করা অবশ্যই সম্ভব হবে। এদিকে অ্যানহেল ডি মারিয়া যেহেতু বিগ ম্যাচ প্লেয়ার, তাই আমার কাছে মনে হচ্ছে স্টার্টিং 11-এ জায়গা করে নেবেন অ্যানহেল ডি মারিয়া। আপনাদের কি মনে হচ্ছে, এই স্টার্টিং 11-এ নিকো গঞ্জালেস থাকবে নাকি অ্যানহেল ডি মারিয়া? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।